আলী হুজুরকে ডাকলেন। তখন আল্লাহ নবী জামাতা হয়নি, আল্লাহ নবীর সাহাবী, ইসলাম জানের চতুর্থ খলিফা, 18 বছরের যুবক, 18 বছরের তরুণ। মানা কাকে বলে? ও ময়দানেরা, ভালোবাসা কাকে বলে? জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমাকে তোমরা জানের থেকে বেশি ভালোবেসে নাও। আমি নবী, আমি যেগুলো বলেছি তোমরা ধরো, যেগুলো নিষেধ করেছি ছেড়ে দাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। ও আমার নবীর আদরের উম্মত, উম্মতিরা, নবী পাকের উম্মতের গোলাম আমরা, আমাদের পরিচয় উম্মতে মুহাম্মাদি। আমরা যদি আমার নবীর একটা সুন্নাতকে জিন্দা করতে পারি, আমাদের নামায় আমলে আল্লাহ 100টা শহীদের সওয়াব দেবে। 100টা শহীদ। হুজুর এসে গেছে, নারে তাকবীর। যে কথা বলছি একটু খেয়াল করেন, নারে তাকবীর। শুনছেন তো নাকি? নারে তাকবীর। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আল্লাহর নবী ডাকলেন হযরত আলী হুজুরকে। কে আলী? ইসলাম জানে চতুর্থ খলিফা, আসারায়ে মুফাসসিরের ভিতরে একজন, জান্নাতি টিকিট পাওয়া সাহাবী, 18 বছরের যুবক। মানা কাকে বলে দেখুন, প্রেম কাকে বলে দেখুন। ও আমার নবীর আদরের উম্মত, উম্মতিরা, একটু লক্ষ্য করুন। হযরত আলী হুজুরকে ডাকলেন, আল্লাহর নবী ডাকলেন, বাবা আলী, আমি নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, আমি একটু হিজরত করব বাবা। মক্কার দুশ্মনে ভরা, কুফারে কুরাইশদের চাউনি ভালো লাগে না, বেদুনদের আচার ব্যবহার ভালো লাগে না। তবে বাবা আলী, আজকে দিনে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, আবু সুফিয়ান, এরা জানে দুশ্মন আমার ঘরটাকে, আমার খুসরাটাকে গোল করে ঘিরে নিয়েছে বাবা। ও বাবা আলী, আজকে বাবা আমি নবী কি করি, কোথায় যাই? বাবা আলী, তুমি যা আমাকে ভালোবাসো, তুমি যা আমাকে মহব্বত করো, আমি জানি বাবা আলী, আমি নবী জানি তোমরা আমাকে জানেন তো বেশি ভালোবাসতে পারো। তাই তো আমার কথা শুনে তোমরা আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে ঘর ছেড়ে দিয়েছো, জায়গা ছেড়ে দিয়েছো, ভিটে ছেড়ে দিয়েছো, ছেলে পুলে, বিবি বাচ্চা ছেড়ে দিয়ে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে তোমরা আমাদের কাছে চলে এসেছো। ও বাবা আলী, আজকে আমি নবী, আমাকে ঘিরে পড়েছে বাবা, আমার চতুর্দিকে দুশ্মনে ভরা, আমার ঘর ঘিরে ফেলেছে, আমি মক্কা ছেড়ে দেবো, মদিনায় চলে যাব। তবে বাবা আলী, তুমি কি আমি নবী আমার জায়গাটায় বন্দী হতে পারবে বাবা? আমি নবী মনে করে কুফারে কুরাইশরা ভাববে যে এখানে নবী হয়তো শুয়ে রয়েছে। ও বাবা আলী, আমি নবী আমার জায়গাটায় বন্দী হবে বাবা। তবে বাবা আলী শোনো, তোমাকে ওরা নবী মনে করে কতল করে দেবে, ওরা নবী মনে করে শহীদ করে দেবে, তোমাকে টুকরো টুকরো করে দিতে পারে বাবা। কে আলী, কে আলী? আল্লাহ নবী জানাকে একটা চাদরের ভিতরে ঢুকিয়ে বলেছিল, শুধু আলী হুজুরকে নয়, ইমাম হাসান হুসাইন হুজুরদের আর হযরতে মা ফাতেমা হুজুরকে আল্লাহর নবী ওই চাঁদের ভিতরে ঢুকে বলেছিল, দোয়া করেছিল, আল্লাহ এরা আমার আহলে বায়াত, এদেরকে যারা ভালোবাসবে আপনি তাদের ঘরে ভালোবাসবেন। আল্লাহ নবী দোয়া করেছিল। কে আলী? যে আলী হুজুরের সম্বন্ধে আল্লাহ নবী জানিয়েছিলেন, আমি নবী হলাম এলেমের শহর, ওই শহরের দরওয়াজা হলো আমার আলী। ও
ময়দানেরা, মায়েরা, বোনেরা, সেই আলী হুজুরকে আল্লাহ নবী বললেন, বাবা আলী, আমি নবী আমার জায়গায় বন্দী হবে বাবা। হযরতে আলী হুজুর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী একবার কেন আপনার জায়গায় 100 বার বন্দী হব হুজুর। হুজুর আপনি চিন্তা করবেন না, আমার জানমাল আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা নবী মনে করে আমাকে যদি মেরেও ফেলে, আমি আলী আমার কোনো দুঃখ নাই। হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান, চলে যান। আমি আলী যদি মারাও যায়, আমি আলী যদি ইন্তেকাল হয়ে যায়, আমার জানে আমার হৃদয়ের ভিতরে একটা দাবামা বাজবে, হুজুর আমি আলী মারা গিয়েছি তো কি হয়েছে, আমার নবীকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আপনার জায়গায় একবার কেন 100 বার বন্দী হতে পারি। হুজুর আপনি চলে যান, হুজুর আপনি চলে যান। ও ময়দানেরা, আমার নবীর ঘর, আমার নবীর হুজরা চতুর্দিকে কুপ্পারে কোরায় বেদুইনেরা গোল করে কিনে রেখেছে। আমার নবী পেরেশানের মধ্যে, কিন্তু আমার আল্লাহ হাবিবের পেরেশানি দুঃখ মেনে নিতে পারে না গো। জিবরাইলের হাতে আল্লাহ পাক বলে পাঠিয়ে দিলেন, ও মা জিবরাইল আলাইহিস সালাম, চলে যান আমার হাবিবকে গিয়ে বলে দেন, হাবিব আমার মক্কা ছেড়ে মদিনায় যাবে, হিজরত করবে, হাবিব পেরেশানিতে আছে, যান আপনি গিয়ে, আমি আল্লাহ বলে পাঠাচ্ছি। সূরা ইয়াসিনের 3 আয়াত পড়ে এক মুঠা মাটি নিয়ে মাটিতে ফু দিয়ে কুফারে কুরাইশদের দিকে ওই মাটি ছুড়ে দিতে বলুন। ও আমার জিবরাইল, আমি আল্লাহ আমার হাবিবের রাস্তাটা সহজ করে দেব। একটু জোরে বলুন, বলুন না আলহামদুলিল্লাহ। ওটা আমাদের একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলি ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, সংখ্যে মুক্ত সান, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, সংখ্যে হযরতে আলী হুজুরের, আলী হুজুরকে বন্দী করে, হুজুরের জায়গায় বন্দী করে, হুজুর আমার সূরা ইয়াসিনের 3 আয়াত পড়ে এক মোটা মাটির উপরে ফু দিয়ে কুফারে কুরাইশদের দিকে ছুড়ে দিয়ে নবী আমার মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনার দিকে হিজরত করতে লাগলেন। ও ময়দানেরা, সর্বপ্রথম আমার নবী হুজুরের বাড়ি ছেড়ে দিয়ে সিদ্দিক আকবর হুজুরের দরওয়াজার কাছে আল্লাহ নবী গিয়ে দাঁড়িয়ে গেলেন, বালাখানা লাড়া দিলেন, অটোমেটিক দরওয়াজা খুলে গেল। আল্লাহু আকবার। নবী আমার কোনো সাড়া দিলেন না, কোনো আওয়াজ দিলেন না। সিদ্দিক আকবর হুজুরের দরওয়াজা খুলে গেল। হুজুর একটা গাটিলি, একটা পুটলি মাথায় করে নিয়ে সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছেন, আর পাশে হযরতে আসমা দাঁড়িয়ে আছে, সিদ্দিক আকবর হুজুরের মেয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলে, ও বাবাজি সিদ্দিক আকবর, ও বাবাজি আবু বকর, কি ব্যাপার বাবা, গাটিলি পটিলি নিয়ে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছো, কি ব্যাপার বাবা? আমি নবী তোমাকে কোনো ডাকলাম না, কোনো সাড়া দিলাম না, দরওয়াজা খুলে দিলে। ও বাবা আবু বকর, আমি নবী একটু জানতে কি পারি, আমি নবীকে একটু শুনতে পারি। লম্বা ঘটনা, সংক্ষেপ মুক্তসার। সিদ্দিক আকবর ঝরঝর করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার জান, আপনি আমার ঈমান, আপনি আমার ইসলাম, আপনার কদমে আমার বাবা মা, আমার মাল সমূহ কুরবান। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আপনি 6 মাস আগে আমি আবু বকর আপনি আমাকে বলেছিলেন ও বাবাজি আবু বকর মক্কার মানুষদের চালচলন ভালো লাগে না উঠা বসা ভালো লাগে না চাউনি ভালো লাগে না আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব বাবা তবে বাবাজি আবু বকর ওই দিনে তুমি আমার হিজরতের সাথী হবে কেন বাবাজি আবু বকর তুমি আমার বাল্য জীবনের বন্ধু ও বাবাজি আবু বকর ইসলাম জানের প্রথম খলিফা তুমি বাবা ও বাবাজি আবু বকর বাবা তুমি আমার হিজরতের সাথী হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি 6 মাস আগে আমি আবু বকর আমাকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওই 6 মাস ধরে আপনার ইন্তজারে আমি আবু বকর কোন রাত বিছানায় শুই না হুজুর শুধু আমি একা নই আমার আসমা মেয়েটাও আপনার ইন্তজারে সারা সারা রাত ধরে এই দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকি শুধু আজকে নয় 6 মাস ধরে দাঁড়িয়ে থাকি আপনার ইন্তজারে জোরে বলুন সুবহান একটু জোরে বলুন হুজুর আপনি সেই 6 মাস আগে বলেছিলেন 6 মাস ধরে আপনার ইন্তজারে এই দরওয়াজার কাছে ভালোবাসা দেখেছেন প্রেম দেখেছেন কে আবু বকর যে আবু বকর হুজুরের এক রাতের আমল এক পাল্লায় বলা হয়েছে তাম জগতের মানুষের আমল অপর পাল্লায় সিদ্দিক আকবর হুজুরের এক রাতের আমলের পাল্লার দিক ভারী একবার জোরে বলুন না সুবহান একটু জোরে বলা গেল না সেই আবু বকর সিদ্দিক ও ময়দানেরা ফুরফুরা শরীফ আপনার আমার দাদা বীর ভালোবাসেন তো নাকি বাবু ভালোবাসেন নামে না বাস্তবে বাস্তবে শুধু মুখে না ভিতরে ভিতরে দাদা হুজুরের ওসিয়াত নামায় দাদা হুজুর বলেছে আমার যারা প্রকৃত মুরিদ হবে ফজরের নামাজ বাদ ঈশার নামাজ বাদ 100 200 বার চিশতিয়া তরিকার দরুদ শরীফের আমল করবে দাদা হুজুরের 57টা ওসিয়াতের ভিতরে একটা জায়গায় হুজুর বলেছে শুনছেন তো নাকি ফজরের নামাজ বাদ ঈশার নামাজ বাদ তরিকার দরুদ শরীফের আমল করবে 41 দিনের ভিতরে সে আমার মুরিদ বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক আল্লাহ আমি হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আমার কলবের ওসিলায় আমার আল্লাহ ওই বান্দা বান্দি আল্লাহ পাকে বান্দা বান্দিদের ঘরে 41 দিনের ভিতরে আমার ওই মুরিদ মুরিদানদের ভিতরে 41 দিনের ভিতরে নবীর দিদার আল্লাহ মিলিয়ে দেবে একবার জোরে বলুন একটু জোরে বলুন দাদা হুজুরকে মুখে ভালোবাসি না অন্তরে ভালোবাসি রীতিতে নীতিতে মজবুত আমি কিন্তু বেনামাজি থাকলে হবে কি দাদা হুজুরের মুরিদ মুখে বলি কাজে করি না এটা কি মানা হলো বাবু না সে আবু বকর সিদ্দিক হুজুরের সিলসিলা ইসলাম জাহানের প্রথম খলিফা উনিও কুরাইশ আপনার আমার দাদা পীর হলো কুরাইশ শুনছেন তো নাকি আল্লাহু আকবার শুনছেন সেই সিলসিলা আপনার আমার দাদা পীরের সিলসিলা শুনছেন তো নাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গাটলি পটলি নিয়ে মাথায় দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর ইন্তজারে আল্লাহর নবী বললেন বাবা আবু বকর আপনি কি রেডি নাকি আপনি রেডি বলে হ্যাঁ হুজুর আপনার ইন্তজারে চলুন কে আবু বকর সিদ্দিক আল্লাহ নবী যখন মদিনায় ইমামতি করেন মদিনায় নামাজ পড়ায় হুজুরের একটাই মাত্র কাপড় হুজুরের একটাই মাত্র কাপড় এমন চিনে জীর্ণ হয়ে গিয়েছে হুজুরের একটাই কাপড় হুজুরের কাপড় নাই হুজুরের কাপড় ফেটে গিয়েছে ও
ময়দানেরা আল্লাহ নবী মদিনাতে ইমামতি করে আসরের আজান হয়ে গেল বিলাল মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে আল্লাহ নবী ইমাম হিসাবে দায়িত্বখানা পালন করে আর সাহাবীদের অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছে আল্লাহ নবী নিজে বলেছে আসহাবিকান নুজুম আমার সাহাবীরা হলো এক একটা আকাশের তারকা এক একটা আকাশের তারকা ও ময়দানেরা হর সাহাবী জান্নাতি হর সাহাবী জান্নাতি আল্লাহ নবী সাহাবীদের জন্য অপেক্ষা করতে রইলেন আল্লাহ নবী সাহাবীরা দেরি করে মসজিদে নববীতে আসলেন বেশি দেরি করে আসলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে লক্ষ্য করে আল্লাহ নবী বললেন ও বাবাজি আবু বকর আপনিও দেরি করলেন আপনিও দেরি করে আসলেন মদিনার মসজিদে জামাতে নামাজ পড়তে সিদ্দিক আকবর কেঁদে গেলেন ঝরঝর করে কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের জাত পাকের কসম আমি আবু বকর ইচ্ছা করে দেরি করে আসি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আমার পরনার কাপড় ছিল না একটাই মাত্র কাপড় ছিঁড়ে গিয়েছিল ওই কাপড়টা পরে মদিনার মসজিদে জামাতে নামাজ পড়ার মতন ছিল না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আমার ওই ছাড়া ফাটা কাপড়টা সেলাই করতে দেরি হয়ে গিয়েছে ওই ছাড়া ফাটা কাপড়টা সেলাই করে সেই কাপড় পরে মদিনার মসজিদে নববী বা আপনার পিছনে জামাতে নামাজ পড়তে এসেছি আমি আবু বকর আমার দেরি হওয়ার কারণ এটাই জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও ময়দানেরা সেই সিদ্দিক আকবর হুজুরের একটাই মাত্র কাপড় হুজুর জামাতে নামাজ পড়েছে আল্লাহ আমাদের ঘরে অনেক কাপড় দিয়েছে বাবা একটাই কাপড় নয় আল্লাহ অনেক কাপড় দিয়েছে ছেলেরা নামাজ থেকে গাফলতি করো না বাবা নামাজ থেকে দূরে চলে যেও না নামাজ থেকে ফারেক হয়ে যেও না বাবা নামাজ 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 আসসালাতু মিরাজুল মুমিনদের নামাজটাই হবে আল্লাহ পাকের দিদার ও মায়েরা বোনেরা ছেলেরা যে কথাই ছিলাম সিদ্দিক আকবর আল্লাহ নবীর হিজরতের সাথী হয়ে যাচ্ছে রাস্তায় যেতে যেতে আমার নবীকে এত ভালোবাসে সিদ্দিক আকবর হুজুর আল্লাহ নবীর সাথে যাই একবার ডান দিকে একবার বাম দিকে একবার সামনে দিকে একবার পিছন দিকে ও ময়দানেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বাবাজি আবু বকর একবার ডান দিকে যাচ্ছ একবার সামনে দিকে যাচ্ছ একবার বাম দিকে যাচ্ছ একবার পিছন দিকে যাচ্ছ বাবাজি আবু বকর এমন করছো কেন বাবা আমার সাথে হিজরত করো আবার এরকম চতুর্মায় আমি রাসূলুল্লাহ আমার কাছে ঘোরাফেরা করো ব্যাপারটা কি বাবা বুঝতে পারি না ব্যাপারটা কি আমি নবী জানতে পারি কি আল্লাহ নবী সাহাবী ইসলাম জানের প্রথম খলিফা হযরত আবু বকর হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ডান দিক আপনার বাম দিক আপনার সামনের দিক আপনার পিছনের দিক আমি কেন আবু বকর করি কেন জানেন হুজুর হুজুর আমি আবু বকর আজকে আপনার সাথে আছি একা আছি কেউ নাই হুজুর আপনার দুশমনে চতুর্দিকে ভরা যদি আমি আবু বকর আপনার ডান দিকে রয়ে যায় বাম দিক থেকে যদি কেউ আঘাত করে দেয় ইয়া রাসূলুল্লাহ মন আমার মানে না আমি ডান দিক থাকতে থাকতে আপনার বাম দিকে চলে যায় হুজুর আপনার সামনের দিকে আমি যদি থাকি পিছন দিকে যদি কেউ আঘাত করে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন আমার মানে না আমি আবার পিছন দিকে চলে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার চতুর্মাই ঘুরি একটাই কারণ যদি কেউ আঘাত করে আমি আবু বকরকে করুক আমার নবীকে না লেগে যায় আমার নবী না কোনো কষ্ট পেয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহান সে আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীর সাথে যাচ্ছে
হিজরত করছেন, মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন। যেতে যেতে হুজুর আমার সংক্ষেপ একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, জানেন? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী বলেছিলেন ওই দিনে, বাবা আবু বকর, এর তাকবীর দান তো, না রে তাকবীর, এলোমেলো হচ্ছেন নাকি? এক্ষুনি হুজুর আসবে, ঠেলাঠেলি করো না, পরিবেশ ঠিক রেখো, না রে তাকবীর। সমাজে ঠেলাঠেলি বেশি, সমাজে কঠিন ঠেলাঠেলি। বাবু শুনছেন তো নাকি? ঠেলাঠেলি করে লাভ নেই। একটা মোমেন একটা মোমেনের ভাই ভাই এতটা কাছের, একটা মোমেন একটা মোমেনের আয়না স্বরূপ এতটা কাছের। এই সততা, মনুষ্যত্ব, ভালোবাসা নিয়ে আপনাকে আমাকে চলতে হবে। কেন? আল্লাহকে জবাবদিহি করতে হবে একদিন। কথা ঠিক না? আমরা নবীর আদরের উম্মাত, আমাদের পরিচয় উম্মাতে মুহাম্মাদী। নবীর আদর্শকে লক্ষ্য করতে হবে। নবীর চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, পরিবেশ পরিচ্ছন্ন আপনাকে আমাকে সব পালন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। সেই নবীর উম্মত। সংক্ষেপ মুক্তসার, ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, নবী আবার ওই গুহার ভিতরে আশ্রয় নিলেন সিদ্দিক আকবর হুজুরকে নিয়ে। লম্বা ঘটনা সংক্ষেপ করে রাখি। সিদ্দিক আকবর হুজুরকে আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর, আজকে কদিন ধরে আমি নবী খাই না গো, আজকে কদিন ধরে খাই না, খিদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, দুর্বল হয়ে পড়েছি, এতটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি। ও বাবাজি আবু বকর, শরীরটা খারাপ লাগে, শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে বাবা, একটু আরামের দরকার বাবা, কদিন ধরে আমি নবী ঘুমাই নে বাবা, কুফারে কুরাইশদের জ্বালা যন্ত্রণায় বাবাজি আবু বকর, আমাকে একটু শরীরে আরামের দরকার। আল্লাহ নবী সাহাবী, ইসলাম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করো, গুস্তাখি কানাটা ক্ষমা করুন। হুজুর আমার এই জাঙ্গের উপরে আপনি সের মোবারক রেখে আপনি একটু ঘুমান। ও ময়দানেরা, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর হুজুরের কাছে যা ছিল ওই ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তে, ওই গুহার ভিতরে গর্তগুলোকে বুঝিয়েছিল। একটা গর্ত খালি ছিল, হুজুর আমার চেপে ধরেছিল। ও ময়দানেরা, আর ওই গুহার ভিতরে একটা মুসা নবীর জামানার বিষাদর সাপ ওই জায়গায় আশ্রয় নিয়েছিল। নাকি আখেরি জামানার নবী সাপটা শুনেছিল এই জায়গায় আশ্রয় নেবে, নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে, আমি সাপ আমার নবী আখেরি জামানার নবীকে চাঁদ, আমার নবীর চাঁদ মুখটা জান ভরে একবার দেখবো। ওই মুসা নবীর জামানার সাপ ওই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল বাবা, আমার নবীকে দেখবো বলে। ও ময়দানেরা, ও ছেলেরা, বাচ্চারা, সিদ্দিক আকবর হুজুর সমস্ত বাবা জায়গা গর্তগুলোকে বুঝিয়ে নিয়েছিল। একটা জায়গা হুজুর বুঝাতে পারে না, ওই জায়গাটাই চেপে ধরেছিল। আল্লাহু আকবার, ওই বিষাদর সাপ বেরোতে না পারায় সিদ্দিক আকবর হুজুরকে কামড় দিল। হুজুরের শরীরে বিষে জর্জরিত হয়ে গেল, চেহারাটা নীল হয়ে গেল। আল্লাহু আকবার, নবী আমার হযরত আবু বকর সিদ্দিক হুজুরের উরুর উপরে সের মোবারক রেখে একটু আরাম করছে, কিন্তু সিদ্দিক আকবর হুজুরের ওই সাপের কামড়ানোতে বিশেষ জর্জরিত হয়ে গেছে গোটা শরীর। যন্ত্রণায় হঠাৎ করে চোখের পানি, আল্লাহ নবী কপাল মোবারকে এক ফোঁটা পড়ে গেল, চোখের পানি কিন্তু গরম। আল্লাহ নবী বুঝতে পেরে গেল, আল্লাহ নবী ঘুম থেকে ফারেক হয়ে গেল। ও ময়দানেরা, আল্লাহর নবী ওপর দিকে চেয়ে দেখে আমার আবু বকর বসে বসে কানে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন,
বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, আপনি কাঁদছেন, আপনার সংসারের কথা মনে পড়ে গিয়েছে, আপনার আসমার কথা মনে পড়ে গিয়েছে। বাবাজি আবু বকর, আমি নবী, আমাকে একা ফেলে কি চলে যাবে বাবা? ও বাবাজি আবু বকর, ঘরের কথা মনে পড়ে গিয়েছে, সংসারের কথা মনে পড়ে গিয়েছে, তাই আমি নবী আমার কাছে বসে বসে কাঁদতেছ। আল্লাহ নবী একথা বলার পূর্বে সিদ্দিক আকবর হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার ঘরের কথা মনে পড়ে না, আমার আসমার কথা আমি চিন্তা করে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার জান, আপনি আমার ঈমান, আপনি আমার ইসলাম, আমার ছেলে পুলে বিবি বাচ্চা, আমার মালসমূহ আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাত পাকের কসম হুজুর, আমি এজন্য আমার সংসারের চিন্তায় কাঁদি না। আমাকে সাপে কেটেছে হুজুর, আমি বিষের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার চোখের পানি আপনার আরামের ব্যাঘাত এনে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমাকে মাফ করে দেন, আমি আবু বকর, আমাকে মাফ করে দেন হুজুর। আপনাকে আমি তুলি না, আপনাকে আমি জানাই না, আমি জানি আমি আবু বকর যদি মারাও যায় আমার নবী না কষ্ট পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। প্রেম দেখুন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, আমার নবীকে যারা প্রেম করবে, নবীর প্রেমের ভিতর থেকে আল্লাহর প্রেম পেয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলছে, হুজুর আমার জান মাল সব কুরবান হুজুর আপনার কদমে। হুজুর আপনাকে আমি জানের থেকে বেশি ভালোবাসি হুজুর, হুজুর আমাকে সাপে কেটেছে হুজুর, আমি আপনাকে ইচ্ছা করে কষ্ট দিই না হুজুর, আমার চোখের পানি অটোমেটিক বেরিয়ে গিয়েছে হুজুর, যন্ত্রণায় সহ্য করতে পারি না হুজুর, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। তখনও সিদ্দিক আকবর হুজুর মাপ চাইছেন। আল্লাহর নবী বললেন, বাবা আমাকে উঠালেননি, বাবা আমাকে ঘুম থেকে ফারেক করলেননি বাবা? না হুজুর, বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি আবু বকর মারা যায় আমার নবীর সাথে না কোনো আমার বিয়াদবি ঘুস্তাকি হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হুজুরের যে জায়গাটায় সাপে কামড় দিয়েছিল, ওই বিষাদ সাপের কামড়ের জায়গাটায় আমার নবী, আপনার নবীকে আল্লাহ এত নিয়ামত করেছিলেন, হুজুরের কালের ভিতর থেকে একটু থুতু মোবারক নিয়ে সিদ্দিক আকবর হুজুরের ওই জায়গাটাই হুজুর লাগিয়ে দিলেন। সাথ সাথ আমার আল্লাহ ওই সাপে বিষটাকে আমার আল্লাহ পানি করে দিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন। সেই নবীর উম্মত, সেই নবীকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে, সেই নবীর আদর্শে আদর্শিত হওয়া দরকার আছে না নেই? আছে না নেই? নবীর উম্মতের গোলাম পরিচয় আমাদের সেই নবীকে লক্ষ্য করে চলি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সেই নবীর সুন্নাতের উপরে আল্লাহ পাবন্দি হওয়ার তৌফিক দান। বলুন সকলে আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। না আমি বলবো না, তৈরি নেই, বসে, হ্যাঁ আমি বসেন, 12টা বেজে গেছে। ওয়ালায়ালি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ এসে গেছে। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, অসুবিধা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীর নাম যখনই শুনবেন কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটা আমল করবেন, আল্লাহ চাইলে নাজাতে জারিয়া করে দিতে পারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, সঙ্গে মুক্তসারের দিকে যাই।
আমরা ওলিদের ভালোবাসি, ওলিদের মহাব্বত করি। আল্লাহর ওলিদের দোয়া, আমাদের মা বাপের দোয়া আমাদের জন্য বড় নসিব। ও ময়দানেরা, ওই যে মাহফুজুল্লাহ হুজুর আসছেন, ফুরফুরা শরীফের হুজুরদের জামাই, আবার ছোট হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ হুজুরের উনি মেয়ের ঘরের নাতি বাবা, আবার পীরনগর হুজুরের পোতা বাবা। ছেলেরা আল্লাহর ওলিদের আমার আল্লাহ পাওয়ার দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? কেমন পাওয়ার? কোরআন শরীফ, আল্লাহ